উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই উসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই, কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে, টকশিজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনোদিনও আর ঢুকবে না। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যেই পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে। আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশপন্থী। আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন? আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন? আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন? মিলাদ পড়বেন কি পড়বেন না? শাহবাগে গান গাইবেন কি গাইবেন না? এই কালচারাল ফাইটগুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে, এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এই ছোট ছোট বিষয়ে বাহাস না করে এই প্রজন্মদের দিকে তাকায়া, উসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন। আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়, কারা কারা আমেরিকাকে মেনটেন করে, চীনকে মেনটেন করে। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই উসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখাইয়া গেছেন। আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে, এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। প্রত্যেকবার দেখা হইলেই উনি বলতেন, আমার সাথে ওনার পরশুদিন, ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো, এর আগের দিন দুপুরে 1:30টার দিকে ওনার সাথে আমার কথা হয়েছে। একটা মানুষ এই পুরো সময়টা দলের ঊর্ধ্বে উঠে, মতের ঊর্ধ্বে উঠে, পথের ঊর্ধ্বে উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়া নির্বাচনী প্রচারণায় নামছে। শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে। গাড়ির বহর, লুকের বহর, গুন্ডার বহর, অস্ত্রের বহর, বুলেটের বহর। সেই জায়গায় উসমান হাদি মানুষের মন জয় করেছে বাতাসা এবং মুড়ি নিয়া। আমি ভাইরে কইলাম, ভাই ওদের এস্টাবলিশমেন্ট আছে, কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে, সংগঠন আছে, আপনি একা পারবেন? উনি আমারে বলে, জিতা হারা মুখ্য না, নির্বাচনে জিতবো কি জিতবো না নেতৃত্বের ফয়সালা উপর থেকে নির্ধারিত হয়, কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে, এই সংগ্রামের মধ্য দিয়ে আমি মানুষের মন জয় করতে চাই। এবং দিন শেষে উনি মানুষের মন জয় করতে পারছে।